আজকের যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকা ইরান একসময় পরিচিত ছিল পারস্য অঞ্চল হিসেবে। আল কুরআন, তাওরাত, জাবুর, ইঞ্জিলে পারস্য অঞ্চল বোঝাতে তখনকার সভ্যতা বা রাজাদের নাম ধরে ডাকা হয়েছে। ইসলাম ধর্মে সুদূর পারস্য থেকে আসা সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই প্রচলিত আছে একাধিক হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধে মদিনার চারপাশে যে পরিখা খনন করা হয়েছিল সেই ধারণাও এসেছিল পারস্য থেকে। ইতিহাস সমৃদ্ধ এই অঞ্চলকে নিয়ে একেশ্বরবাদী ধর্মগ্রন্থগুলোতে আলোচনা হয়েছে বহুবার। আল কুরআনে সূরা আর-রুমে সরাসরি রোমান পারস্য যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে। এছাড়া হাদিস গ্রন্থ থেকে জানা যায়, পারস্যভাষী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে নবীজি একবার বলেছিলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে তাহলে পারস্যের মানুষ তা খুঁজে বের করবে। এছাড়া মুসলিম ধর্মে বহুল পরিচিত ৬ জন হাদিস সংকলকের দেশও ছিল ইরান। বাইবেলে পারস্য রাজা সাইরাসকে একমাত্র অ-ইহুদি হিসেবে উল্লেখ করে ঈশ্বরের অভিষিক্ত বলা হয়েছে। ঈসাই গ্রন্থগুলোতে বলা হয়েছে তিনি বাবেলে বন্দী ইহুদিদের মুক্তি দিয়েছিলেন এবং তিনি ইহুদিদের জন্য জেরুজালেমে মন্দির নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন। তাওরাতের অংশ স্ক্রোল অফ স্টারে পারস্য সাম্রাজ্যের রাজনৈতিক কাহিনী তুলে ধরা হয়েছে। ইহুদি নেতারা বর্তমান ইরানের সাথে যুদ্ধকে সেই কাহিনীর সাথে তুলনা করেন। বাইবেলের ইজিকিয়েলের শেষ জমানায় যে যুদ্ধের কথা বলা হয়েছে সেখানেও পারস্যের নাম এসেছে। অনেক খ্রিস্টান পণ্ডিত বর্তমান সময়ে ইরানের সাথে হওয়া ইসরায়েলের যুদ্ধকে সেই শেষ জমানার যুদ্ধ হিসেবে মনে করছেন। ধর্মগ্রন্থগুলোতে পারস্য নিয়ে বলা হলেও ধর্মীয় গবেষকরা কোনো বর্ণনাকেই একেবারে সত্য হিসেবে মেনে নিচ্ছেন না। তারা বলছেন, ধর্মগ্রন্থগুলোতে যে যুদ্ধের কথা বারবার বলা হয়েছে তা আসতে মূলত আরও অনেক দেরি। শাহরিয়ার আহমেদ, এনপিবি।